নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর ক্রমশ বাড়ছে আতঙ্ক। ভগবানগোলার পাকিজানগর ও তালতলা এলাকায় ভোটার তালিকায় নাম না পাওয়া এবং বিচারাধীন অবস্থায় দেখানোর ঘটনায় ক্রমশ বাড়ছে আতঙ্ক। দীর্ঘদিন সরকারি স্বাস্থ্য দপ্তরে কর্মরত ও অবসরপ্রাপ্ত একাধিক বাসিন্দার পাশাপাশি এবার সামনে এলো ভারত সরকারের প্রাক্তন সামরিক বাহিনীর সদস্য আদিলুজ্জামানের নামও। নির্ধারিত সময়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরেও তার নাম পুনরায় বিচারাধীন অবস্থায় দেখানো হয়েছে বলে অভিযোগ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভগবানগোলার পাকিজানগর ও তালতলা এলাকায় ভোটার তালিকায় নাম না পাওয়া এবং বিচারাধীন অবস্থায় দেখানোর ঘটনায় ক্রমশ বাড়ছে আতঙ্ক। দীর্ঘদিন সরকারি স্বাস্থ্য দপ্তরে কর্মরত ও অবসরপ্রাপ্ত একাধিক বাসিন্দার পাশাপাশি এবার সামনে এলো ভারত সরকারের প্রাক্তন সামরিক বাহিনীর সদস্য আদিলুজ্জামান। স্থানীয় সূত্রে জানা যায়, আদিলুজ্জামান দীর্ঘদিন ভারতীয় মিলিটারি ফোর্সে কর্মরত ছিলেন। অবসরের পর নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি ভোটার তালিকায় নাম যাচাই করতে গিয়ে তিনি দেখতে পান তার নাম স্পষ্টভাবে তালিকাভুক্ত নয় এবং তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। নির্ধারিত সময়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরেও তার নাম পুনরায় বিচারাধীন অবস্থায় দেখানো হচ্ছে বলে অভিযোগ। ক্ষোভ প্রকাশ করে আদিলুজ্জামান বলেন যে মানুষটা সারা জীবন ভারতকে সেবা দিল, আজ তারই নাম যদি ভোটার তালিকায় না থাকে তাহলে এ কেমন নির্বাচন কমিশন। আমি এক্স আর্মির নাইব অর্থাৎ জেসিও বলে জুনিয়র কমিশন অফিসারের একজন ছিলাম, কর্মী ছিলাম। কোর অফ ইএমই আমার কোরের নাম। আমি 28 ইয়ার্স সার্ভিস করেছি। তারপরে দেখছি আমার লিস্টে নাম নেই। তো আমরা ডিফেন্সে চাকরি করেও যদি এই হালাত হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা, এর থেকে বোঝা যাবে। এর জন্য দায় কে? ইলেকশন কমিশনার, ইয়া তো সরকারকে বলবো যারা ধ্যান দিচ্ছেন এইদিকে, ইয়া আমার কাকে বলবো, ব্লক ইয়েকে বলবো, ভিডিওকে বলবো, কাকে বলবো? ইসলাম খান, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল। তারপরে হিয়ারিংয়ের যেসব কাগজপত্র চেয়েছিল সমস্ত দেওয়া হয়েছে। পুনরায় আবার আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। সেখানে আমি সমস্ত কাগজপত্র নিয়ে নথিপত্র নিয়ে হাজির হয়েছিলাম। এমনকি আমার আছে, পাসপোর্ট আছে। আমি বাংলাদেশ থেকে ঘুরে এলাম। আমি একটা স্কুলে চাকরি করতাম, SSK স্কুল, ওখানে 21 বছর চাকরি করেছি। অথচ এটা চক্রান্ত করে আমার নামটা বিভ্রান্ত করে বাদ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এর আমি জবাব চাই। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত নির্বাচন দপ্তর বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত ভোটারদের নাম পুনর্বহাল করুক। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত নির্বাচন দপ্তর বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত ভোটারদের নাম পুনর্বহাল করুক। অন্যথায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বড়সড় সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী। আমি হেলথের কাজ করি, সরকারি কর্মচারী, হেলথে কাজ করি। 1985 সাল, এপ্রিল মাসের 1985 সাল থেকে আমি কাজ করি। এখন বর্তমানে আমার 2002 সালে আমার নামে একটু বেগম করা ছিল, সেটা তখনই সংশোধন করে আমি তখন ভোটের নাম ওই নামটা সংশোধন করার পর আমি তখন 2002 সালে ভোটও দিয়েছি। তারপরে প্রতি বছরই আমি ভোট দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো মনে করছি ইচ্ছাকৃত ভুল করেছে, কারণ আমি ইলেকশন কমিশন এটা ইচ্ছাকৃত করেছে, কারণ আমি সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছি যতগুলো চেয়েছিল। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স CCTV, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত DDP, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ
শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।